Sabba Buddhanubhavena Sakasu Te Bhavantu Te Avato Sabba Mangalang Rakanto Sabba Devatam Sabba Dhammanubhavena Sakasu Te Bhavantu Te Avato Sabba Mangalang Rakanto Sabba Devatam Sabba Sanghanubhavena Sada Te Bhavantu Te সাধু 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 সাধু। এখন মহান সঙ্গের নিকট পঞ্চশীল প্রার্থনা। পঞ্চশীল প্রার্থনা করছেন প্রবাসী উপদেষ্টা বাবু ধর্মদর্শী বড়ুয়া মহোদয়। দাদাকে নমস্কার জানাচ্ছি। ধন্যবাদ দাদা। আমি প্রথমতে তথাগত সম্মুখ সম্বুদ্ধকে নতশিরে বন্দনা করিতেছি। বন্দনা করিতেছি ITS এর বড়বান থেকে বন্দনা করিতেছি আজকার ITS এর সকল ভিক্ষু সংঘকে এবং বন্দনা করিতেছি ITS এর সকল সদস্যবৃন্দকে নমস্কার ও ধন্যবাদ দিয়ে সবার পক্ষ থেকে আমি পঞ্চশীল প্রার্থনা করিতেছি। সাধু সাধু সাধু। বুদ্ধ সরি বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি সংঘাং বন্দামি অহং বন্দামি সর্বদা। দ্বিতীয়ম্পি বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি সংঘাং বন্দামি অহং বন্দামি সর্বদা। তৃতীয়ম্পি বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি সংঘাং বন্দামি অহং বন্দামি সর্বদা। ওকাশা ওয়ান্দামি বান্তে সংঘো দরাতয়িনা কাতাং সাব্বাং অপরাধাং কমাতো ন বান্তে সংঘো। দ্বিতীয়ম্পি ওকাশা ওয়ান্দামি বান্তে সংঘো ধরাতয়িনা কাতাং সাব্বাং অপরাধাং ক্ষমাতো ন বান্তে সংঘো। তৃতীয়ম্পি ওকাশা ওয়ান্দামি বান্তে সংঘো ধরাতয়িনা কাতাং সাব্বাং অপরাধাং ক্ষমাতো ন বান্তে সংঘো। ওকাশা মায়াং বান্তে তিশরণেনা সহ পাঞ্চশীলাং ধম্মাং
यासमा अनुगहंगत्वा शिलां देता मे वन्ते द्वितीयम्पि मयं वन्ते तिशरणेन सह पंचशिलां धम्मां यासमा अनुगहंगत्वा शिलां देता मे वन्ते तृतीयम्पि मयं वन्ते तिशरणेन सह पंचशिलां धम्मां यासमा अनुगहंगत्वा शिलां देता मे वन्ते। এখন পঞ্চশীল প্রদান করছেন ভারতের ষষ্ঠ সংঘরাজ ITSS পেজের আশীর্বাদক পূজনীয় বড় ভান্তেকে বন্দনা জ্ঞাপন করছে। यमहं वदामि तं वदेता तमां वन्ते नमो तस्य भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्य नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा। बुद्धं शरणं गच्छामि बुद्ध शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि संघं शरणं गच्छामि द्वितीयम्पि बुद्धं शरणं गच्छामि द्वितीयम्पि बुद्धं शरणं गच्छामि द्वितीयम्पि धम्मं शरणं गच्छामि द्वितीयम्पि धम्मं शरणं गच्छामि द्वितीयम्पि संघं शरणं गच्छामि द्वितीयम्पि संघं शरणं गच्छामि तृतीयम्पि बुद्धं शरणं गच्छामि तृतीयम्पि बुद्धं शरणं गच्छामि तृतीयम्पि धम्मं शरणं गच्छामि तृतीयम्पि धम्मं शरणं गच्छामि तृतीयम्पि संघं शरणं गच्छामि तृतीयम्पि संघं शरणं गच्छामि त्रिशरणगमनं सम्पूर्णं तमां वन्ते पाणातिपाता वेरमणि सिक्खापदं समादयामि पाणातिपाता वेरमणि सिक्खापदं समादयामि आदिन्नादाना वेरमणि सिक्खापदं समादयामि आदिन्नादाना वेरमणि सिक्खापदं समादयामि कामेषु मिच्छाचारा वेरमणि सिक्खापदं समादयामि कामेषु
মিচ্ছাচারা বেরামণি শিক্ষাপদং সমাদিয়ামি। মুসাবাদা বেরমণি শিক্ষাপদং সমাদিয়ামি। মুসাওয়াদা বেরামণি শিক্ষাপদং সমাদিয়ামি। সুরামেরয়া মজ্জপমদাঠানা বেরমণি শিক্ষাপদং সমাদিয়ামি। সুরামেরে মজ্জে পমাদাত্তানা বেরামণি শিক্ষাপদং সমাদিয়ামি। साधु साधु इमं तिसरणेन सद्दिं पंचशीलं धम्मं साधुकं सुरक्षितं कृत्वा अपमादेन शीलं संपदेथ। मां वन्ते शीलेन सुगतिं अन्ति शीलेन भुग संपदा शीलेन निभृतिं अन्ति तस्मात् शीलं विशोधये। সাধু সাধু সাধু। সাধু সাধু সাধু। এখন ভাবনা 10 মিনিট ভাবনা পরিচালনা করবেন ITSS পেজের আশীর্বাদক ভারতের ষষ্ঠ সংঘরাজ পূজনীয় বড় ভান্তিকে বন্দনা সহ পূজা জ্ঞাপন করছি 10 মিনিট ভাবনা পরিচালনা করার জন্য। বন্দনা। সদ্ধর্ম প্রাণ উপাসক উপাসিকা বৃন্দ, আপনারা শিলে প্রতিষ্ঠিত হয়েছেন। চলুন এখন আমরা 10 মিনিট আনাপানের সাথে ভাবনার অভ্যাস করি। আমাদের উদ্দেশ্য আমাদের চিত্তের একাগ্রতা সাধন এবং চিত্তের পবিত্রতা সাধন। চিত্তের একাগ্রতা এবং পবিত্রতা ছাড়া নির্বাণের পথে অগ্রসর হওয়া যায় না। কি করে ভাবনা করতে হবে সেটাও আমাদের জানা প্রয়োজন। প্রথমে চোখ বন্ধ রাখতে হবে, বাম হাতের উপরে ডান হাত রেখে সুখাসনে বসতে হবে, যে আসনে বেশিক্ষণ বসা যায়। কোমর ঘাড় মেরুদণ্ড সিধা করে বসতে হবে। এইবার নাসিকার অগ্রভাগে যেখানে শ্বাস প্রশ্বাসের ক্রিয়া অনুভূত হচ্ছে সেখানে মনটাকে স্থাপন করতে হবে। শ্বাস আসলে আসছে বলে জানা, শ্বাস গেলে গেছে বলে জানা, এটা হচ্ছে আমাদের কাজ। এই কাজ খুব সতর্কতার সঙ্গে সাবধানতার সঙ্গে করতে হবে। জন্মের পর থেকে এই শ্বাস প্রশ্বাসে ক্রিয়া চলছে, মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত চলতে থাকবে, কিন্তু আমরা কখনো এটাকে বিশেষভাবে দেখিনি। এখন আমরা এই শ্বাস প্রশ্বাসের ক্রিয়াকে বিশেষভাবে দেখব। শ্বাস আসলে আসছে বলে জানবো, শ্বাস গেলে গেছে বলে জানবো। ডান নাসিকা দিয়ে শ্বাস এলে ডান নাসিকা দিয়ে শ্বাস আসছে জানবো, ডান নাসিকা দিয়ে শ্বাস গেলে ডান নাসিকা দিয়ে শ্বাস যাচ্ছে জানবো। অনুরূপ ভাবে বাম নাসিকা দিয়ে শ্বাস এলে বাম নাসিকা দিয়ে শ্বাস আসছে জানবো, বাম নাসিকা দিয়ে শ্বাস গেলে বাম নাসিকা দিয়ে শ্বাস যাচ্ছে জানবো। উভয় নাসিকা দিয়ে শ্বাস এলে উভয় নাসিকা দিয়ে শ্বাস আসছে জানবো, উভয় নাসিকা দিয়ে শ্বাস গেলে উভয় নাসিকা দিয়ে শ্বাস যাচ্ছে জানবো। শ্বাস ছোট হয়ে এলে শ্বাস ছোট হয়ে আসছে জানবো, শ্বাস ছোট হয়ে গেলে শ্বাস ছোট হয়ে যাচ্ছে জানবো। অনুরূপ ভাবে শ্বাস বড় হয়ে এলে শ্বাস বড় হয়ে আসছে জানবো, শ্বাস বড় হয়ে গেলে শ্বাস বড় হয়ে যাচ্ছে জানবো।
যখন যেভাবে শ্বাস আসছে আর যখন যেভাবে শ্বাস যাচ্ছে ঠিক সেইভাবে জানতে হবে। নিজের অজান্তে একটি শ্বাসও যেন ভিতরে প্রবেশ করতে না পারে, অনুরূপ ভাবে নিজের অজান্তে একটি শ্বাসও যেন বেরিয়ে যেতে না পারে। প্রত্যেকটি শ্বাস প্রশ্বাস জেনে জেনে নিতে হবে, জেনে জেনে ছাড়তে হবে। যেমন কোন ঘরের দারোয়ান অতন্দ্র প্রহরের মতো পাহারা দিতে থাকে, কেউ ভিতরে প্রবেশ করলেও তার জানা হয়, কেউ বেরিয়ে গেল তার জানা থাকে। ঠিক সেইভাবে এই শ্বাস প্রশ্বাসে ক্রিয়াকে জানতে হবে। ভিতরে ঢুকলে শ্বাস আসলে সেটাকেও জেনে নিতে হবে, শ্বাস গেলে সেটাকেও জানতে হবে। মনের স্বভাব বড়ই চঞ্চল, বড়ই চপল, এক জায়গায় থাকতে চায় না। কখনো অতীতের দিকে, আবার কখনো ভবিষ্যতের পরিকল্পনায় চলে যায়। সকল অবস্থাতে খুব শান্ত মনে জানতে হবে, মনটাকে যে কাজ দিয়েছিলাম সেই কাজে তো নেই। সেটা জানার সঙ্গে সঙ্গে মন আবার তার নিজের কাজে চলে আসবে। এইভাবে এই চঞ্চল চপল মন বারবার চলে যাবে। খুব শান্ত মনে আবার সেই মনকে নিয়ে আসতে হবে। খুব সাবধান, খুব সজাগ, খুব সচেতন ভাবে কাজ করতে হবে। যারা যথাযথভাবে এই চঞ্চল চপল মনকে শান্ত করতে পারে তারাই তো ধ্যানী, তারাই জ্ঞানী, তারাই বুদ্ধিমান। খুব সাবধান, খুব সজাগ, খুব সচেতন ভাবে কাজ করতে হবে। যারা এই শ্বাস প্রশ্বাসের ক্রিয়াকে যথাযথভাবে জানতে পারে সফলতা আসবে, তাদের সফলতা আসবে। খুব সাবধান, খুব সজাগ, খুব সচেতন ভাবে কাজ করতে থাকুন।
भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवतां सर्वबुद्धानुभावेन सदा सत्ते भवन्तु ते भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवतां सर्वधर्मानुभावेन सदा सत्ते भवन्तु ते भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवतां सर्वसङ्घानुभावेन सदा सत्ते भवन्तु ते সাধু 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 পূজনীয় আশীর্বাদক ভূতে এতক্ষণ সাধু পর্যন্ত সাধু মঙ্গলাচরণ 10 মিনিট ভাবনা এবং পঞ্চশীল প্রদান করেছেন। পূজনীয় ভান্তের নিরোগ দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যতা কামনা করছি ITSS পরিবারের পক্ষ থেকে। বন্দনা ভান্ত। সাধু সাধু মঙ্গল আমাদের পার্শ্ববর্তী দেশ মিয়ানমার থেকে 2 জন পূজনীয় সংঘ এসেছেন। আমাদের ITSS জুমে নিয়মিত ধর্মদর্শক শ্রোতা আমাদের মাঝ থেকে অকালে হারিয়ে গেছেন। তাদের উদ্দেশ্যে এখন মিয়ানমার থেকে আগত 2 জন সংঘ সূত্রপাঠ করবেন। আলপনা বসু তালুকদার, বাবু বিজয় বড়ুয়া তাদের মঙ্গলার্থে এখন সূত্রপাঠ করবেন। সূত্রপাঠের পরেই আমাদের আরম্ভ হবে আজকের পূজনীয় ধর্মদেশক ভান্তের ধর্মদেশনা। বন্দনা। পূজনীয় অতিথি সংঘদেরকে বন্দনা জ্ঞাপন করছি সূত্রপাঠ করার জন্য। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সম্বুদ্ধাস্সা নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সম্বুদ্ধাস্সা নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সম্বুদ্ধাস্সা यस्यानुभावतु यखा निवादसन्ति तनं यामि चैवानुयुञ्जन्तु रतन्दिवामतन्दितो सुखं सुखति सुतो च अपाकिञ्चिन्न पश्यति एवमादि गुणोपेतं परितं तं वदामि करणीयामता कुशलिना अन्तं सन्तं पदाभिसमीचा सकोजुचा सुजुचा सुवजुचा साकामुतुनानिमानि संतो सकोचा सुवरोचा अभागिचोचा सराउका पुरी संदेलियोचा निबकोचा नाचाकुलामासे किंचित सुखी नवा केमि नवा तु सभिता भवन्तु सुखी तथा एकेचि पाणाभूतति Igawa manta majima rasakanta tulat Itawa iwa dechai iwa juli basanti ayuri
Bhutava Sambhavetiva Sarvasata Bhavantu Sukhitata Naparo Param Nigopita Nati Mayata Prakachina Kenchi Yaro Sana Badiga Sanya Naya Maya Saduka Michiya Matayata Niya Putam Ayusayika Putam Manudaki Evam te sabhabutesu manam sambhavani parimanam mitin cha sabhaluka sami manam sambhavani parimanam Odamarucha tiriyancha asambatam aviram asambatam Ditham charami sinova sayana vayatasa vigdamitu Itam sadiyaditiya yamamitam viyaramidamayu Ditin chanupagama ilawatasalina sambandhu Kamesu vinyagitam naijatu gabasya punyariti Nitasutam nititam Avatu sabha mangalam rakhantu sabha dhivata Sabha buddhanu bhavina sada sukhi bhavantu Avatu sabha mangalam rakhantu sabha dhivata Sabha dhammanu bhavina sada sukhi bhavantu Bhavatu sabha mangalam rakhantu sabha dhivata Sabha sanganu bhavina sada sukhi bhavantu Sadhu, 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 sadhu. May all beings in the world be happy. Thank you. sadhu আন্তর্জাতিক ত্রিপিটক সদ্ধর্ম শিক্ষা ITSS জুম ভার্চুয়ালের মাধ্যমে এখন ধর্মদেশনা দান করছেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার প্রাক্তন যুগ্ম মহাসচিব শ্রদ্ধেয় ভদন্ত শুদ্ধানন্দ মহাথেরোবান্তে, অধ্যক্ষ বড়হাতিয়া বুদ্ধিনিকেতন বিহার, লোহাগড়া, চট্টগ্রাম। পূজনীয় ধর্মদেশক ভান্তে আজকে 175তম পর্বে পবিত্র ত্রিপিটকের আলোকে অঙ্গুত্তর নিকায়ে চতুর্থ নিপাতে আলোচনা করবেন। আমি পূজনীয় ভান্তেকে বন্দনা সহ পূজা জ্ঞাপন করছি আজকের মূল্যবান ধর্মদেশনা অংশগ্রহণ করার জন্য। বন্দনা ভান্তে। ধন্যবাদ উপস্থাপক কবির সিংহ মহোদয়। এতক্ষণ পর্যন্ত আপনারা মিলে প্রতিষ্ঠিত হয়ে ধ্যান অনুশীলনের মাধ্যমে আমাদের দুজন অতিথিবান্তের ধর্মশ্রবণ সূত্র পাঠ শ্রবণ করেছেন। তাই এখন আপনারা সদ্ধর্ম শ্রবণের জন্য ধারাবাহিকভাবে আপনাদের কর্মসূচিতে রয়েছে আজকের সূত্র ধর্মদেশনা। আমি ধর্মদেশনার দিকে যাচ্ছি। নমো তাস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য সব্বে সংক্রায় নিচ্ছাতি যদপয়ায় ন পশ্যতি ইয়তপি নিভ্যেন্তি দুঃখে এসমগ্গো বিশোধ্যতি। সাধু 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 আমি মহাকারণক তথাগত সম্যক সম্বুদ্ধ জগৎ পূজ্য ত্রিলোক শ্রেষ্ঠ যার ধর্মবাণী 10 সহস্র চক্র বলে যেতে সক্ষম সেই মহাকারণিক বুদ্ধকে বন্দনা এবং
বুদ্ধের সেই ধর্ম, যেই ধর্ম শ্রবণ এবং যারা শুনতে বুদ্ধের সময় থেকে আরম্ভ করে পেরেছেন, সেই ধর্মের প্রতি ৮৪,০০০ ধর্মের স্কন্ধের প্রতি বন্দনা শ্রদ্ধা নিবেদন করছি। মহান সংঘ, যে সংঘগণ ২,৫০০ বছর পূর্বে থেকে এই ধর্ম পালন করে আসছেন, সেই সংঘের প্রতিও শ্রদ্ধা বন্দনা। অপরবার ITSS জুম এবং লাইভ প্রোগ্রামে প্রতিদিন ধারাবাহিকতার মাধ্যমে আমাদের ভারতীয় মহামান্য ষষ্ঠ সংঘরাজ দিকপাল মাহাতোর বান্তের প্রতিও বন্দনা। ITSS এর মধ্যে যারা বড় বান্তেরা রয়েছেন সকলের প্রতি বন্দনা। ITSS এর প্রতিষ্ঠাতা, পরিচালক তথা কলাকুশলী, উপস্থাপক সহ যারা দেশ বিদেশে সম্পৃক্ত রয়েছেন, তন্মধ্যে আমাদের সমন্বয় সাধনের যিনি রয়েছেন প্রিয়ভাজন ইন্দ্রবংশ, ওনার ওখানে 3 দিন ব্যাপী অনুষ্ঠান, 25, 26, 27 মনে হয়, বা 26, 27, 28 এভাবে সপ্তাহ অনুষ্ঠান, এবং তার অনুষ্ঠানের সফলতা কামনা করছি। এবং ITSS এর লাইভ এবং জুম প্রোগ্রামে আমাদের শ্রদ্ধাবান উপাসক উপাসিকা দেশ বিদেশে যারা সম্পৃক্ত রয়েছেন, আমি আমাদের সকল উপাসক উপাসিকাদেরকে মৈত্রীপূর্ণ আশীর্বাদ এবং পুণ্যদান করছি। আমাদের উপস্থাপক মহোদয়, ITSS এর যিনি প্রতিদিন উপস্থাপনা করে যাচ্ছেন, তিনি আপনাদের অবহিত করেছেন সূত্রপিটকের অঙ্গুত্তর নিকায়ের ৪র্থ নিপাত থেকে আলোচনা। সেই আলোচনা ধারাবাহিকভাবে আমি করে আসছি। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে ভগবান মহাকারণিক তথাগত জগৎ পূজ্য ত্রিলোক শ্রেষ্ঠ বুদ্ধের সেই সসংস্কার সূত্র, যে ঈশ্বর দেশনা করেছেন অঙ্গুত্তর নিকায়ের ৪র্থ নিপাতে। সেই ৪র্থ নিপাতের প্রতিপাদ বর্গ, প্রতিপ্রদা বর্গের মধ্যে সসংস্কার 9 নম্বর সংস্কার, প্রতিপদা বর্গের 9 নম্বর সংস্কার সূত্রটা আমি এখানে উপস্থাপন করছি। বুদ্ধ ভগবান ভিক্ষুগণকে আহ্বান করে বললেন, ভিক্ষুগণ, জগতে 4 প্রকার পুদ্গল বিদ্যমান। সেই 4 প্রকার পুদ্গল হচ্ছে যথা, এই জগতে কোনো কোনো পুদ্গল ইহজীবনে সসংস্কার পরিনির্বাণ প্রাপ্ত হয়, সসংস্কারে পরিনির্বাণ প্রাপ্ত হন। কোনো কোনো পুদ্গল মৃত্যুর পরে সসংস্কার পরিনির্বাণ প্রাপ্ত হন। কোনো কোনো পুদ্গল ইহজীবনে অসংস্কার পরিনির্বাণ প্রাপ্ত হন, এবং কোনো কোনো পুদ্গল মৃত্যুর পরে অসংস্কার পরিনির্বাণ প্রাপ্ত হন। তো এখানে যেই 4 জন পুদ্গলের কথা বলা হয়েছে, যে তখন বুদ্ধ বললেন, ভিক্ষুগণ, কিরূপে কোনো কোনো পুদ্গল ইহজীবনে সসংস্কার পরিনির্বাণ প্রাপ্ত হন? প্রশ্ন: এই জগতে ভিক্ষুক খায়ে অশুভানুদর্শী হয়ে, আহার প্রতিকূল সংজ্ঞা প্রতিকূল সঙ্গী হয়ে, সর্বলোকে অনবিরতি সঙ্গী হয়ে এবং সমস্ত সংস্কারের প্রতি অনিত্য অনুদর্শন হয়ে বিহার করে, এবং তার মৃত্যুর সংজ্ঞা আধ্যাত্মিকভাবে সুপ্রতিষ্ঠিত হয়। তিনি শ্রদ্ধাবল, প্রিয়বল এবং উতাপ্পা বল, পাপের প্রতি বৈদর্শী
বয়শীল, বীর্যবল ও প্রজ্ঞাবল, এই পঞ্চবিধ সশৈক্য বলে উপনিশ্রয় করে বিহার করে। তার শ্রদ্ধেন্দ্রিয়, ইন্দ্রিয়, স্থিতিন্দ্রিয়, সমাধিন্দ্রিয়, প্রজ্ঞাইন্দ্রিয়, এই পঞ্চ ইন্দ্রিয় দ্রুত ভাবে উৎপন্ন হয়। তিনি এই পঞ্চ ইন্দ্রিয় সমূহের আধিক্যের কারণে ইহজীবনে সসংস্কার পরিনির্বাণ প্রাপ্ত হন। এরূপে কোনো কোনো পুদ্গল পরিনির্বাণ প্রাপ্ত হন। যে এখানে মূল বিষয় হচ্ছে যে তিনি শ্রদ্ধা বল, পঞ্চবলের মধ্যে শ্রদ্ধা বল এবং হিরি বল, লজ্জা এবং উতাপ্পা, ভয়, বীর্য ও প্রজ্ঞা বল, এই পঞ্চবিধ সৈক্য বলে উপনিশ্রী হয়ে তিনি বিহার করেন। মানে এই বলগুলো তার মধ্যে আছে, তার মধ্যে শ্রদ্ধা আছে এবং যে লজ্জা এবং ভয় আছে, এবং তিনি বীর্যের সহিত এবং প্রজ্ঞা বলে বলীয়ান হন। এই কারণেই তিনি সসংস্কার, মানে আমাদের যে সংস্কারগুলো রয়েছে, সকল সংস্কার, আমরা যে আহার গ্রহণ করি, খাদ্য গ্রহণ করি, এগুলো কিন্তু একটা সংস্কার। সংস্কারে আমাদেরকে খাওয়াচ্ছে বা গ্রহণ করতে হচ্ছে। ওই আহারকেও তিনি সংস্কার হিসেবে সম্যক দর্শন করতে সক্ষম হন। এভাবে তিনি পঞ্চ বলে বলীয়ান হয়ে তিনি পরিনির্বাণ প্রাপ্ত হন। তারপর বলা হচ্ছে ভিক্ষুগণ, কিরূপে কোনো কোনো পুদ্গল মৃত্যুর পরে সংস্কার পরিনির্বাণ প্রাপ্ত হন বা সসংস্কারে পরিনির্বাণ প্রাপ্ত হন। প্রশ্ন: এই জগতে কোনো কোনো পুদ্গল কায়ানুদস্যী হয়ে আহারের প্রতিকূল সঙ্গী হয়ে সর্বলোককে অনবিরত সঙ্গী হয়ে এবং সমস্ত সংস্কারের প্রতি অনিত্য অনুদর্শন হয়ে বিহার করে এবং তার মৃত্যু সংজ্ঞা আধ্যাত্মিকভাবে সুপ্রতিষ্ঠিত হয়। তিনি শ্রদ্ধাবল, প্রিবল, উতাপ্পাবল, পাপের প্রতি বয়শীল, বীর্যবল ও প্রজ্ঞাবল, এই পঞ্চবিধ সৈক্য বলকে উপনিশ্রয় করে বিহার করে। তার শ্রদ্ধেন্দ্রিয়, বীর্যেন্দ্রিয়, স্থিতিন্দ্রিয়, সমাধিন্দ্রিয় ও প্রজ্ঞাইন্দ্রিয়, এই পঞ্চেন্দ্রিয় মৃদুভাবে উৎপন্ন হয়। মৃদুভাবে উৎপন্ন হয়। তিনি এই পঞ্চেন্দ্রিয় মৃদুতার কারণে ইহজীবনে সসংস্কার পরিনির্বাণ প্রাপ্ত হন। এরূপে কোনো কোনো পুদ্গল মৃত্যুর পরে সসংস্কারে পরিনির্বাণ প্রাপ্ত হন। ভিক্ষুগণ, কিরূপে কোনো কোনো পুদ্গল ইহজীবনে অসংস্কারে পরিনির্বাণ প্রাপ্ত হন। এই জগতে ভিক্ষু কাম ও অকুশল ধর্ম হতে বিরত হয়ে সবিতর্ক, সবিচার ও বিবেকজনিত প্রীতিসুখ মণ্ডিত প্রথম ধ্যান লাভ করে বিহার করে বিতর্ক বিচারের উপশম করে আধ্যাত্মিক সম্পাদিত চিত্তে একাগ্রভাব আনয়নকারী অবিতর্ক, অবিচার, সমাধিজনিত প্রীতিসুখ সম্মিলিত দ্বিতীয় ধ্যান লাভ করে বিহার করে তিনি প্রীতির প্রতি বিরাগ প্রাপ্ত হয়ে উপেক্ষাশীল হয়ে বিহার করে এবং স্মৃতি সম্প্রজ্ঞানে কায়িক সুখ উপলব্ধি করে সেই অবস্থায় থাকলে আর্যগণ উপেক্ষক
স্মৃতিমান ও সুখবিহারী বলে অভিহিত করেন। তিনি সেই তৃতীয় ধ্যান লাভ করে বিহার করে। তিনি সকল সুখ দুঃখ প্রহীন করে। পূর্বে মানসিক সমনস্য দমনস্য বিনাশ সাধন করে সুখ দুঃখহীন উপেক্ষা স্মৃতি পরিশুদ্ধি নামক চতুর্থ ধ্যান লাভ করে বিহার করেন। তিনি শ্রদ্ধাবল, হীরিবল, উতাপ্পা বল, বীর্যবল ও প্রজ্ঞাবল এ পঞ্চ শৈক্যবলকে উপনিশ্রয় করে বিহার করে। তার শ্রদ্ধাইন্দ্রিয়, বীর্যেন্দ্রিয়, স্মৃতিন্দ্রিয়, সমাধিন্দ্রিয় ও প্রজ্ঞাইন্দ্রিয় এ পঞ্চ ইন্দ্রিয়সমূহের দ্রুতভাবে উৎপন্ন হয়। তিনি এই পঞ্চেন্দ্রিয়সমূহের আধিক্যের কারণে ইহজীবনে অসংস্কার পরিনির্বাণ প্রাপ্ত হন। এরূপে কোনো কোনো পুদ্গল ইহজীবনে অসংস্কার পরিনির্বাণ প্রাপ্ত হন। ভিক্ষুগণ কিরূপে কোনো কোনো পুদ্গল মৃত্যুর পরে অসংস্কার পরিনির্বাণ প্রাপ্ত হন। এ জগতে ভিক্ষু কাম ও অকুশল ধর্ম হতে বিরত হয়ে সবিতর্ক, সবিচার ও বিবেক জনিত প্রীতিসুখ মণ্ডিত প্রথম ধ্যান লাভ করে বিহার করে। বিতর্ক বিচারের উপশম করে আধ্যাত্মিক সম্প্রসাদী চিত্তের একাগ্রতা আনয়নকারী অবিতর্ক, অবিচার এবং সমাধি প্রীতিসুখ সম্বলিত দ্বিতীয় ধ্যান লাভ করে বিহার করে। তিনি প্রীতি প্রতি বিরাগ প্রাপ্ত হয়ে উপেক্ষাশীল হয়ে বিহার করে এবং স্মৃতি সম্প্রজ্ঞানে কায়িক সুখ উপলব্ধি করে। যে অবস্থায় থাকলে আর্যগণ উপেক্ষক স্মৃতিমান সুখবিহারী বলে অভিহিত করেন, তিনি সেই তৃতীয় ধ্যান লাভ করে বিহার করে। তিনি সকল সুখ দুঃখ প্রহীন করে পূর্বেই মানসিক সমনস্য দমনস্য বিনাশ সাধন করে সুখ দুঃখহীন উপেক্ষা স্মৃতি পরিশুদ্ধ নামক চতুর্থ ধ্যান লাভ করে বিহার করে। তিনি শ্রদ্ধাবল, হীরিবল এবং উতাপ্পাবল, বীর্যবল ও প্রজ্ঞাবল এই পঞ্চ শৈক্যবলকে উপনিশ্রয় করে বিহার করে। তার শ্রদ্ধেন্দ্রিয়, বীর্যেন্দ্রিয়, তৃতীন্দ্রিয়, সমাধিন্দ্রিয় ও প্রজ্ঞাইন্দ্রিয় এই পঞ্চেন্দ্রিয় সমূহের মৃদুভাবে উৎপন্ন হয়। তিনি এই পঞ্চেন্দ্রিয় সমূহের মৃদুতার কারণে মৃত্যুর পর অসংস্কার পরিনির্বাণ প্রাপ্ত হন। এরূপে কোনো কোনো পুদ্গল মৃত্যুর পরে অসংস্কার পরিনির্বাণ প্রাপ্ত হন। ভিক্ষুগণ জগতে এই চার প্রকার পুদ্গল বিদ্যমান। উপাসক উপাসিকা শ্রোতামণ্ডলী, এই যে এখানে এই চার প্রকার পুদ্গলের যে বর্ণনা করা হয়েছে, যারা চতুর্থ ধ্যান লাভ করেন বিশেষ করে তারা সুখে এবং সুখ দুঃখ সকল তিনি বিরাগ ধর্মের মধ্যে অবস্থান করে। সুখের প্রতিও রাগ হয় না, দুঃখের প্রতিও রাগ হয় না, দুটোটা তিনি প্রহীন করে মানসিক সমনস্য দমনস্য বিনাশ সাধন করে এবং সুখ দুঃখহীন উপেক্ষা স্মৃতি পরিশুদ্ধতা নামক চতুর্থ ধ্যান লাভ করেন। এভাবে এই আমাদের যারা সংস্কার ধর্মকে সক্ষম হয়েছেন এবং সকল সংস্কারের ধর্মক্ষয় করে তারা পরিনির্বাপিত হন অসংস্কার। যে আমরা যতদিন সংস্কার ধর্মকে ক্ষয় করতে পারবো না, আমাদের মধ্যে
জন্ম হবে, মৃত্যু হবে, এবং সংস্কার ক্ষয় করতে পারলে হয়তো কোনো কোনো সংস্কার ইহ জীবনে বিলুপ্ত হয়, আবার কোনো কোনো সংস্কার যে মৃত্যুর পরেও বিলুপ্ত সাধন হয়। তো সেজন্য আমাদের জানি যারা আমরা সংস্কার ধর্ম রক্ষা কমেন্টারে করতে কিছু করে না সক্ষম হয়েছে তারা ওকে কিন্তু কথা কম ক এই আহ তুত্তদিয়ানে পর্যবেসিত হন, এবং তারা তাদের শ্রদ্ধা-ইন্দ্রিয়, বীর্যেন্দ্রিয়, চিতীন্দ্রিয়, সমাধি ইন্দ্রিয়, প্রজ্ঞা ইন্দ্রিয় মৃদুভাবে উৎপন্ন হয়, এবং সেগুলো সমতা বিরাজ করতে সক্ষম হয়, এবং মৃত্যুর পূর্বক্ষণেও তাদের সেই আহ, অসংস্কারিত পরিনির্বাণ এবং প্রত্যক্ষ করতে সক্ষম হয়। তো উপাসক উপাসিকা মণ্ডলী, আসলে এই বিষয়গুলো হচ্ছে ধ্যানের বিষয়, এবং প্রতিভাবর্গের মধ্যে বিশেষ করে যারা ধ্যান সমাধিতে থাকেন তারা কিন্তু এই বিষয়গুলো বেশি উপলব্ধি করতে পারবেন। তবে যে কথাগুলো বলা হচ্ছে এখানে, যে শ্রদ্ধাবল বলতে আমি আহ, শীল সমাধি প্রজ্ঞার অনুশীলন করব, এইটা হচ্ছে শ্রদ্ধাবল। আমরা হয়তো শ্রদ্ধা ভাবি অনেক ক্ষেত্রে কোনো কিছু বানতে বা ভিক্ষু সংঘকে শ্রদ্ধা করে ঘষিয়ে দেওয়া, এই ধরনের একটা আমাদের মনোভাব উৎপন্ন হয়, কিন্তু সেইটা নহে। মানে আপনি কুশল কর্মের জন্য, ভালো কর্মের জন্য বা ধ্যান করার জন্য আপনার শ্রদ্ধা বল থাকতে হবে। আপনি যে কুশল কর্ম সম্পাদন করবেন, আপনার মধ্যে শ্রদ্ধা উৎপন্ন করতে হবে, এবার হচ্ছে শ্রদ্ধা বল। কোনো কোনো মানুষ আছে দুই হাতে করজোড়ে যে কোনো দানীয় সামগ্রী গছিয়ে দেয়, এবং কোনো কোনো মানুষ আছে যে তারা শ্রদ্ধায় এই শীল গ্রহণ করে, এবং কোনো কোনো মানুষ আছে শ্রদ্ধায় তারা ভাবনা অনুশীলন করে, ধ্যান করে। এটা হচ্ছে বল। মানে ধ্যান করার জন্য নিজের মধ্যে প্রগাঢ় শ্রদ্ধা উৎপন্ন করতে হবে, শীল প্রতিপালন করার জন্য নিজের মধ্যে প্রগাঢ় শ্রদ্ধা উৎপন্ন করতে হবে, এটাকে বল বলা হয়েছে। তো যারা এই বল থাকে না, শ্রদ্ধা বল থাকে না, তারা দেখা যায় ভালো বা ক্ষুদ্র কিছু দান করতে পারে না, মহৎ কিছু দান করতে পারে না, আবার শীল প্রতিপালন করতে পারে না, ধ্যান অনুশীলন করতে পারে না। এরকম আমাদের অনেক এই পুদ্গল রয়েছে। সেজন্যই শ্রদ্ধাকে বল হিসেবে ভগবান বুদ্ধ আহ, দেখিয়েছেন। আমরা হয়তো অনেক সময় ভাবি এইটা শ্রদ্ধা করে দাও, কোন একটা বস্তু অন্যগণকে দেওয়া হলে বা ভিক্ষু সংঘকে দিতে গেলে শ্রদ্ধা করে দেওয়ার জন্য বলা হয়, কিন্তু সেই শ্রদ্ধা নহে, মনের মধ্যে প্রগাঢ় শ্রদ্ধা। আপনি যা করছেন, শিল প্রতিপালন করছেন, শ্রদ্ধা থাকতে হবে, ভাবনা করছেন, শ্রদ্ধা থাকতে হবে। এইভাবে বল হিসেবে আখ্যায়িত করা হয়েছে। বল যদি না থাকে, আপনার এই কর্ম বা আপনি ওই শিলকর্ম, ভাবনা কর্ম এবং দানকর্ম সম্পাদন করতে পারবেন না। তারপর বলা হচ্ছে হিরি উতাপ্পা, এবং কোনো কোনো মানুষের লজ্জা আছে, এই লজ্জার কারণে তিনি পাপ করে না, অকুশল কর্ম করে না, এবং লজ্জার লজ্জায় তিনি কোনো অন্যায় কর্ম বা অপকর্ম, শিলভঙ্গজনিত কর্ম সম্পাদন করে না, এবং তার মধ্যে লজ্জা আছে। তারপর বলা হচ্ছে ওতাপ্পা, বল। লজ্জা, বল, ওতাপ্পা, ভয়। লজ্জা এবং ভয়। ভয় বল, আমি পাপের প্রতি ভয়, অকুশলের প্রতি ভয়, অন্যায়ের প্রতি ভয়, এবং সেই ভয় উৎপন্ন করা বা ভয় থাকা, ভয় তাকে রক্ষা করে, অকুশল কর্ম থেকে রক্ষা করে, সেজন্য ভয় বল। তো কোনো কোনো মানুষের মধ্যে ওই নিজের শক্তি সামর্থ্য বল দিয়ে ওই অকুশল কর্ম করে, প্রাণী হত্যা করে, বিচার করে, এগুলো তো হচ্ছেই, এবং বিভিন্ন অকুশল কর্ম সম্পাদন করে, কারণ তার মধ্যে ভয় নেই। এই তিনি গায়ের জোরে, ক্ষমতার বলে এই কর্মগুলো সম্পাদন করে বলে ওতাপ্পা,
বল তার মধ্যে নেই, ওতাপ্পা বল নেই বিদায় ভয় না থাকার কারণে তিনি এই কর্মগুলো সম্পাদন করে। তারপর বীর্য বল, যে আমি ধ্যান করব, শিল প্রতিপালন করব, সমাধি উৎপাদন করব এবং বীর্যের সহিত আমি অকুশল পরিহার করব, এইটাকে বীর্য বল বলা হয়। তো আমরা আমার যেই পুদ্গলের মধ্যে এই বীর্য বল থাকবে, তিনি ভব সমুদ্র অন্য পার করতে পারবে। সেই জন্য বীর্য বলের প্রয়োজন রয়েছে। তো বীর্য সম্পন্ন না হলে তিনি কল্যাণ কর্ম, কুশল কর্ম, পুণ্যকর্ম বা ধ্যান কর্ম, ধ্যান কার্য সম্পাদন করতে পারে না। এই জন্য বীর্য সম্পন্ন হতে হবে। সেই বীর্য সম্পন্ন না হলে ভব নদী পার করা সম্ভব হয় না। আমাদের এই দেহটা হচ্ছে তরী, এই তরীকে পার করা সম্ভব হয় না। এইটাকে খাদ্য বিভিন্ন উপাদান দিয়ে আমরা কত রক্ষা করি এবং বিভিন্ন খাদ্য সামগ্রী দিয়ে, সুস্বাদু খাবার দিয়ে কতভাবে সেটাকে রক্ষা করার জন্য চেষ্টা করি। কত উন্নত মানের খাবার দিই, দামি দামি ভালো পোশাক পরে থাকি, কিন্তু এই যে এই শরীর তো ক্ষয় হবে, ভঙ্গ হবে, এই জ্ঞান আমাদের মধ্যে উৎপন্ন হয় না। একে ভালো ভালো খাবার দিচ্ছি, ভালো ভালো পোশাক পরিধান করাচ্ছি, কিন্তু এই শরীর তো ভেঙে যাচ্ছে, ভেঙে যাবেই। এই সত্যকে আমরা উপলব্ধি করতে পারি না। কেন? আমাদের বীর্য শক্তি, দৃঢ় শক্তি না থাকার কারণে। এটাকে প্রলুব্ধ করে, এটাকে রক্ষা করে চলেছি। কত খাদ্য দিচ্ছি, কত কষ্ট করছি, কত শ্রম দিচ্ছি, কেন? এই দেহকে রক্ষা করার জন্য, দেহকে সুস্থ রাখার জন্য বা দেহকে সবল রাখার জন্য। কিন্তু সেই নিয়মে তিনি ক্ষয় হবেন, ভঙ্গ হবেন এবং এই সংস্কারিত দেহটা ক্ষয় হয়ে যাবে, ভঙ্গ হয়ে যাবে। কিন্তু ওই প্রজ্ঞা বল যদি হয়, বীর্যের পরে প্রজ্ঞা বল যদি হয়, তাহলে তিনি জানবেন। ওই জন্যই প্রজ্ঞা উৎপাদন করতে হবে। ভগবান মহাকারণিক বুদ্ধের ধর্ম কোথায় গিয়ে শেষ? প্রজ্ঞায় গিয়ে শেষ। আমরা ৮৪,০০০ ধর্মে স্কন্ধ এই কথা বলি, যে ৮৪,০০০ ধর্মে স্কন্ধকে সংক্ষিপ্ত করলে যে ৩৭ প্রকার বুদ্ধিপক্ষীয় ধর্ম আমরা দেখতে পাই এবং তারপরে দেখতে পাই দানশীল ভাবনা, শীল সমাধি প্রজ্ঞা এবং প্রজ্ঞা এসে এর আগে হয়তো বলি আধ্যাত্মিক মার্গ, চতুরার্য সত্য, এটা বললেও পর, কিন্তু সব প্রজ্ঞা দর্শনের মধ্যে, প্রজ্ঞার মধ্যে চলে আসে। প্রজ্ঞা দিয়ে আপনি সকল সংস্কার ধর্মকে ক্ষয় করতে পারবেন। প্রজ্ঞাবল হলেই আপনি সকল সংস্কার ধর্ম ক্ষয় করতে পারবেন। সকল সংস্কার ধর্ম হচ্ছে যে ভালো সংস্কার আছে, খারাপ সংস্কার আছে, সবাইকে তখন আপনি প্রজ্ঞা দর্শনে এবং প্রজ্ঞার মাধ্যমে আলোয় সেগুলো দেখতে পাবে। এটা তো সংস্কার, এটা আমাকে ক্ষয় করতে হবে। যারা ক্ষয় করতে সক্ষম হয় এবং সেই পঞ্চবলের সৈক্যতা লাভ করে, পঞ্চবলে যাদের মধ্যে জ্ঞান উৎপন্ন বা প্রজ্ঞা উৎপন্ন হয় বা শিক্ষা লাভ করতে পারছেন বা পেরেছেন, সেই আমাদের যারা আর্য শ্রাবকগণ, যারা এই শিক্ষা লাভ করে বিমুক্তি সুখী সুখী হয়েছেন এবং তারা বেঁচে থেকেও সেগুলো নিজেদের আয়ত্তে এনে সেই শিক্ষার মাধ্যমে নিজেরা সুখে অবস্থান করতে পেরেছেন এবং মৃত্যু হলেও তাদের দুঃখ নেই, সুখস্থানে তারা লাভ করেছেন। তো জগতের মাঝে দুইটি কিন্তু অসংস্কৃত, দুটি জিনিস অসংস্কৃত থাকবে। একটা হচ্ছে আকাশ, আর একটা হচ্ছে নির্বাণ। ওখানে কিন্তু সংস্কার নাই। আকাশের মধ্যে আপনি আকাশ শেষ কোথাও পাবেন না। আমরা হয়তো দেখতে পাচ্ছি আমাদের মাথার উপর একটা ছাদের মতো আছে,
কিন্তু আপনি যত যাবেন তত এর মধ্যে কোনো সংস্কারিত কোনো কিছু বিষয় নেই, অসংস্কৃত। আবার নির্বাণও যদি বলা হয়, নির্বাণ তো প্রত্যক্ষ করা যায় না, দেখা যায় না। নির্বাণ হচ্ছে অসংস্কৃত, সংস্কৃত নয়। তো এই এই সৈক্যতা যিনি লাভ করবেন, এই শিক্ষা বল যিনি প্রত্যক্ষদর্শী হবেন, তিনি ভব দুঃখ থেকে মুক্ত হবেন এবং তার সমস্ত দুঃখ তিনি অন্তঃসাধন করতে সক্ষম হবেন। এইভাবে অসংস্কৃত পরিনির্বাণ প্রাপ্ত হয়, সংস্কৃত পরিনির্বাণ প্রাপ্ত হয়। এই চারি প্রকার পুদ্গলের কথা এই নবম সূত্রের মধ্যে প্রতিপাদ বর্গের মধ্যে উল্লেখ করা হয়েছে। তো শ্রদ্ধাবান উপাসক উপাসিয়াগণ, এই আলোচনা থেকে আপনারা কতটুকু উপলব্ধি করতে পেরেছেন বা পাচ্ছেন জানি না। তবে যারা সমাধিস্থ হন বা ধ্যান করেন বা ধ্যানের মধ্যে যারা জ্ঞান প্রাপ্ত হন, তারা কিছুটা বিষয় এগুলো বুঝতে সক্ষম হবেন। না হয় এগুলো শুনতে ভালো লাগবে না, কিন্তু যারা ধ্যানী, যারা সমাধিস্থ হন বা সমাধি অনুশীলন করেন, তারাই কিন্তু এগুলো বুঝতে পারবেন সহজে। তো বুদ্ধের ধর্ম এই যে স্তরে স্তরে সঞ্চিত করে বা সাজিয়ে রাখা হয়েছে, আমরা সেটা যদি করায়ত্ত করতে পারি বা আয়ত্ত করতে পারি, তাহলেই আমরা একদিন এই দুঃখের অন্তঃসাধন করতে পারবো। জন্ম হয়েছে, মৃত্যু হয়ে যাবে, এটাই উপলব্ধি করে থাকলে হবে না। তো আমি যখন মৃত্যুবরণ করব, মৃত্যুর পূর্বে আমি মৃত্যুকে একবার দর্শন করি না, মৃত্যুকে একবার সঠিকভাবে দর্শন করি। এমনি এমনি ওই যে বেহুশের মতো কেন মৃত্যুবরণ করব? হুঁশের মধ্যে আমার মৃত্যু হোক, স্বজ্ঞানে আমার মৃত্যু হোক, সত্য জ্ঞানে আমার মৃত্যু হোক। এই সত্য টা উপলব্ধি করার মাধ্যমে মৃত্যু হলেও তিনি সুখী হবেন জেনে জেনে, এবং তিনি মৃত্যুর স্বাদ গ্রহণ করবেন, দুঃখ আর থাকবে না। যে সেজন্যই আমাদের এই সংস্কার সমূহ করতে হবে। যে সংস্কার কোথায় হয়? আমাদের সেই স্বর ইন্দ্রিয় এবং চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক মন, এগুলোর মধ্যে সংস্কার উৎপন্ন হয়। এগুলো দিয়ে আবার সংস্কারকে ধ্বংস করতে হয়, ক্ষয় করতে হয়। তো এই যারা প্রতিদিন, যেমন আমাদের ভারতীয় ষষ্ঠ সংঘরাজ ভান্তে আপনাদেরকে প্রতিদিন ধ্যান অনুশীলন করান, হয়তো অল্পক্ষণ। তো আইটিএসে এসে ধ্যান করবেন তা না, বাড়িতেও যখন সুযোগ হয়, সময় হয়, নিজেকে একবার দেখার চেষ্টা করবেন, আত্মদর্শন করার চেষ্টা করবেন। নিজের শ্বাস প্রশ্বাসকে জানুন, নিজের দেহ মনকে জানুন, যে এই দেহ আর মন এবং এই রূপ আর বেদনা, এই দেহ আর মন, এইটাকে জানবেন। এই দেহ কি করছে, এই মনে কি করছে, এভাবে জানতে জানতে অনেক কিছু জানা হবে। এবং শ্বাস প্রশ্বাসকে জানুন, শ্বাস প্রশ্বাসকে যদি জানতে যান, অনেক কিছু জানা হবে, অনেক জ্ঞান হবে, অনেক প্রজ্ঞা হবে। এভাবেই জানতে হবে। তো আমরা শুধু এই ধর্মকথা শ্রবণ করছি, বান্তেদের উপদেশ বা দেশকদের উপদেশ কথা শ্রবণ করছি। তো শ্রবণ করার অর্থ হচ্ছে কি? আমার মধ্যে জ্ঞান সমৃদ্ধি করা এবং প্রজ্ঞা উৎপন্ন করা। তো যারা শ্রবণের মধ্যেও বা স্মৃতি জ্ঞানে যারা শ্রবণ করেন, তাদের মধ্যে শ্রুত জ্ঞান হয়। শ্রুত জ্ঞান, শ্রুতময় জ্ঞান, শ্রুতময় জ্ঞান, চিন্তাময় জ্ঞান, ভাবনাময় জ্ঞান, প্রজ্ঞাময় জ্ঞান, অনেক জ্ঞানের কথা আছে। তো শোনার মধ্যেও জ্ঞান হয় এবং ভাবনার অনুশীলনের মধ্যে জ্ঞান হয়, চিন্তা করতে করতে জ্ঞান হয়, দেখতে দেখতে জ্ঞান হয়। এইভাবে জ্ঞানকে যারা সমৃদ্ধি করতে পারবেন, তারা প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর এবং চতুর্থ স্তর উপনীত হতে পারেন।
বা পারতে সক্ষম হয়। তো এইভাবে চর্চা অনুশীলনের মাধ্যমে অনেক কিছু আপনারা লাভ করতে সক্ষম হবেন। এই শোনার থেকেও এই যে শুনে ধারণ করে চর্চার মাধ্যমে এটা সমৃদ্ধি করা যায়। তো কথা দীর্ঘায়িত না করে, আলোচনা দীর্ঘায়িত না করে, ভগবান মহাকারণিক বুদ্ধের এই ধর্মবাণী যে কত যে মহাসাগরের গভীরতার মতো গম্ভীর ও ভাইয়া এই গম্ভীর প্রজ্ঞার মাধ্যমে এই বুদ্ধের এই ধর্মকে জানতে উপলব্ধি করতে হয়। উপরে উপরে আমরা হয়তো ভাবি দান করি, শিল্পালম করি এবং একটু একটু ভাবনা করি। এইভাবে গভীরে যাওয়া সম্ভব না। গভীরে যেতে হলে গম্ভীর প্রজ্ঞা উৎপাদন করতে হবে। তো আর আলোচনা দীর্ঘায়িত না করে, অনেক রাত হয়ে যাচ্ছে, প্রায় 10টার কাছাকাছি হচ্ছে। তো আপনারা নেটেও একটু সমস্যা করছে হয়তো, বোঝা যাচ্ছে। তো আপনারা এতক্ষণ পর্যন্ত এই জুম এবং লাইভ প্রোগ্রামে সম্পৃক্ত হয়ে এই বুদ্ধের এই উপদেশ বাণীগুলো আমাদের আমাদের বা ভিক্ষু সংঘের বা দেশকদের মুখ থেকে শ্রবণ করছেন। এগুলো হচ্ছে বুদ্ধের উপদেশ বাণী। এই উপদেশ বাণীর প্রতি যাদের শ্রদ্ধা থাকবে, ভক্তি থাকবে, একাগ্রতা থাকবে, তারা অবশ্যই প্রজ্ঞার অধিকারী হবেন। এই প্রজ্ঞার আলোয় আলোকিত হয়ে সকল অন্ধকার দূরীভূত করে, সকল দুঃখের অন্তঃসাধন করে দুঃখ মুক্তির হেতু হোক, বুদ্ধের প্রজ্ঞার আলোয় আলোকিত হন। সবার এই প্রার্থনা কামনা করে আমার সংক্ষিপ্ত আলোচনা দেশনা এখানেই পরিসমাপ্তি করছি। শব্দে সত্তা সুখিতা ভবন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক। সাধু 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 পূজনীয় ভান্তে, ধর্মদেশক ভান্তে এতক্ষণ পর্যন্ত খুব মূল্যবান দেশনা করেছেন। এতে আমাদের অনেক কিছু শিক্ষণীয় বিষয় আছে। পূজনীয় ভান্তের নিরোগ, দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যতা কামনা করছি AITSS পরিবারের পক্ষ থেকে। বন্দনা ভান্তে। সাধু সাধু। এখন পুণ্য উৎসর্গ। আমাদের পরলোকগত জ্ঞাতিগণের সদ্গতি কামনা করে এবং যারা রোগে, দুর্ঘটনা বিভিন্নভাবে কষ্ট পাচ্ছেন তাদের সুস্থতা কামনা করে এখন পুণ্য উৎসর্গ করছেন উপাসক ধীমান বড়ুয়া দাদা, কলকাতা থেকে। চলুন আমরা সকলে বিশ্ববাসীর উদ্দেশ্যে, বিশ্ববাসীর মঙ্গল কামনার্থে পুণ্যদানে, পুণ্য বিতরণে অগ্রসর হই। ইদং ইয়াতিনাং হতু সুখিতাংচো ইয়াতায় পুণ্যমে উদকং বাঠাং ইয়াথা নিন্নাং পাবাত্মতি এবমেবাইতো দীন্নাং চেতানাং উপকাপ্পতি ইয়াথা বারিবাহা পুরা পরিপূরন্তি সাগরং এবমেবাইতো দীন্নাং চেতানাং উপকাপ্পতি এত্তবতা চান্মেহি সম্পদাং পুণ্য সম্পদাং সাব্বে দেবা সাব্বে সত্তা সাব্বে ভূতা অনুমোদন্তু সাব্ব সম্পত্তি সিদ্ধিয়া আকাশাত্তা চ বুম্মাত্তা দেবানাগা মহেদ্দিকা পুয়্যন্তাং অনুমোদিত্বা চিরং রক্ষন্তু শাসনং চিরং রক্ষন্তু দেশনাং চিরং রক্ষন্তু মাং পরম ইমেনা পুয়ে কামেনা মামে বালা সমাগম
शतांशानुपात्या इदं मे पुण्यं वनस्य पश्चाय होतु भवतु चित्तम् সাধু 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 সাধু। এখন অভিমত প্রকাশ। পূজনীয় ধর্মদর্শক গ্রন্থের আলোচনার প্রেক্ষিতে কারো কিছু জানার বাকি থাকলে এখন অভিমত প্রকাশের মাধ্যমে জানতে পারবেন। এখন অভিমত প্রকাশের দ্বিতীয় পর্ব সঞ্চালনা করছেন ITSS পেজের উপদেষ্টা শ্রদ্ধেয় মৃদুল কান্তি সিংহ মহোদয়। দাদাকে নমস্কার জানাচ্ছি। বন্দে চিরতনম। সর্বাগ্রে তিলপ্রপূজ্য মহাকারণিক তথাগত সম্মুখ সম্বুদ্ধ চরণে বন্দনা শ্রদ্ধা পূজা জ্ঞাপন করছি। বন্দনা শ্রদ্ধা পূজা জ্ঞাপন করছি ITSS এর আশীর্বাদক বড় ভান্তে, আজকের প্রধান ধর্মালোচক ভান্তে কৃতজ্ঞতা পূজা শ্রদ্ধা জ্ঞাপন করছি সংযুক্ত দুইজন সংঘর চরণে। জুমলাইফে সংযুক্ত সকল সংঘ সমান সংঘ চরণে বন্দনা পূজা জ্ঞাপন করছি। দুর্লভ মানব জীবন লাভে যারা সংযুক্ত হয়েছেন প্রত্যেককে ITSS পক্ষ থেকে শ্রদ্ধা অভিনন্দন জ্ঞাপন করছি। আজকে প্রধান ধর্মালোচক ভান্তে আমাদেরকে ধর্ম দান করেছেন। আমরা প্রত্যেকেই ধর্ম শ্রবণজনিত কুশল কর্ম লাভ করে আমি আমার জন্মান্তরে দানময় শিলময় ভাবনাময় পূর্ণ কুশল কর্ম দৃশ্য সকলের উদ্দেশ্যে দান করছি। সর্বপ্রথমে আমি শ্রদ্ধা সহিত আহ্বান করব সংযুক্ত প্রান্তিকে যে আজকে ITSS এর মধ্যে সংযুক্ত হয়ে আমাদেরকে যে ধর্মদান দিয়েছেন বন্তেদের অভিমত জ্ঞাপন করার জন্য বন্দনা জানাচ্ছি। Earnest requested attend to পূজনীয় সংঘ। रावंती जी, आज का ध्यान का बारे में आप बोला तो अच्छा है। तो ये इंटरनेशनल रिपीटर सद्धम्मा स्टडी में उपस्थित हुए पंडित जी लोग को संगाराज पंडित जी को भी वंदना। यहाँ उपस्थित हुए उपासक उपासिका को सब सुखी रहो, निरोगिता, दीर्घायु तथा संपूर्ण सफल रूपे निर्वाण में प्राप्त होने के लिए चार आर्य सत्य अष्टांगिक मार्ग को अपना के धारण करके निर्वाण में प्राप्त रहो। आज हम यहाँ इंटरनेशनल रिपीटर सद्धम्मा स्टडी में आया। किस वास्ते आया बोले थे, यहाँ हमारा उपासक छोटा से धीमान उपासक ने हम लोग को बुलाया है। हम लोग भी कभी भी कलकत्ता में नहीं आया था। वहाँ में क्या में उसको मुलाकात हुआ था अपने से विक्टोरिया में मुलाकात हुआ तो उसने हमको बंते जी हम लोग का पास आओ बोला, तो हम आया यहाँ आप लोग का इंटरनेशनल रिपीटर सद्धम्मा स्टडी में ज्वाइन किया है। हम कभी भी ऐसा ज्वाइन नहीं किया था। हम बहुत खुश है। हाँ, इससे बढ़ के शासन को फैला नहीं सकूं ना, भविष्य में संसार में धर्म प्रचार प्रसार कर नहीं सकूं। हाँ, रिपीटर सद्धम्मा स्टोरी
जागरण रहो सदा है। अच्छा, हम इतना में बोलता है भंते जी को वंदना और उपासक उपासिका सुखी हो, शांति हो, निरोगी हो, दीर्घायु रहो। साधु 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 साधु। साधु Agnes, साधु साधु। Agnes requested beside Sangha. आपका बोलो। इंटरनेशनल त्रिपिटक धर्म स्टोरी में भंते जी को प्रथम वंदना और दूसरा में उपासक उपासिका सुखी रहो, शांति रहो, निरोगी रहो, शासन को सेवन करना, सदैव भरी अगाड़ी रही रहो, सुख हो, शांति हो, सभी कल्याण हो। साधु साधु साधु। साधु साधु। পূজনীয় সঙ্গকে বন্দনা। এখন উপাসক উপাসিকাদের মধ্যে সর্বপ্রথমে আহ্বান করব শ্রদ্ধেয় নৃপেন সিংহ দাদাকে। নৃপেন সিংহ দাদাকে। দুঃখিত, সংযুক্ত নেই। এখন উপাসিকা শ্রদ্ধা গোপা বড়ুয়া দিদিকে আহ্বান করছি। সাধু সাধু সাধু। সর্বপ্রথম আমি হিন্দিতে বলবো কি? বলুন বলুন। नमो बुद्धाय। सबसे पहले मैं तथागत बुद्ध को वंदना करती हूँ। इसके बाद इस जूम के हमारे बड़े भंते जी दीपपाल भंते जी को वंदना करती हूँ। इसके अलावा इस ITSS में जितने भिक्षु संघ है, श्रमण संघ है, सभी को मैं वंदना करती हूँ। और इस जितने उपासक उपासिकाएं हैं उनको मैं शुभेच्छा मैत्री दान करती हूँ। आज हमारे भंते जी ने अभी शुद्धानंद भंते जी ने जो हमें देशना करे है उसके बारे में थोड़ा सा बोलना होता है कि हमने क्या ज्ञान प्राप्त किया। तो मैं बहुत संक्षेप में बताती हूँ कि आज हमें भंते जी ने ये बोला है त्रिपिटक से अंगुत्तर निकाय के चौथा निपात से कि प्रतिपदा वर्ग के 9th नंबर के सूत्र बताया उन्होंने। ये जो है मतलब बुद्ध जी ने बोला है इस धरती पर 4 किस्म के पुद्गल रहते हैं। तो उनके बारे में उन्होंने बोला है कि कोई संस्कार में परिवर्तन करते हैं खाना पीना के साथ, कोई मतलब परिनिर्वाण से पहले, परिनिर्वाण के बाद 4 प्रकार के ध्यान द्वारा उन्होंने जो कुशल भावना जो भी कुछ मतलब क्या कहते हैं पुण्य प्राप्त करके वो लोग विहार करते हैं और उसके परिनिर्वाण प्राप्त करते हैं। तो मैं भंते जी से लेकिन वो भंते फिर पता नहीं मुझे हिंदी आते कि नहीं उनको, जिनमें उन्होंने 4 बल के बारे में बताया, जो श्रद्धा बल, उत्तप्प बल, ह्री बल, वीर्य बल, प्रज्ञा बल, इस 5 प्रकार के बल द्वारा वो लोग निर्वाण प्राप्त करते हैं, संसार में भी प्रीति के साथ विहार करते हैं। तो इसके बारे में उन्होंने अच्छे से आज हमें इतनी बारीकी से बहुत अच्छे तरीका से उन्होंने समझाया है। जो लोग निर्वाण के लिए भावना करते हैं उनके लिए ये आज के जो उनके देशना बहुत ही महत्वपूर्ण रहा है। मैं बस भंते जी को यही कहना चाहती हूँ
और भंते जी से मैं एक प्रश्न पूछना चाहती हूँ जो आज बताए हैं ये इसमें 4 ध्यान के बारे में बताया गया तो इसमें पंचम ध्यान नहीं है तो क्यों नहीं है मैं अपने भंते जी से पूछना चाह रही थी ये कह के भंते जी जो दो आए हुए हैं मैं उनको नमन करती हूँ श्रद्धा पूर्वक बस मैं अपने भंते जी से एक क्वेश्चन करना चाहूंगी बांग्ला में সাধু সাধু সাধু। এখন ভান্তে থেকে জানতে চাইছি আমি পঞ্চম ধ্যান কেন নেই বা এটা কি যে ভাবনার কথা বলেছেন উনি এটা লৌকিক ভাবনা কি লোকোত্তর ভাবনা এখানে ভান্তে 4টা ধ্যানের কথা বলেছেন তো এটাতে কি পঞ্চম ধ্যান নেই শুনতে পাচ্ছি না পূজনীয় ভান্তে মাইকটা মিউট আছে। পঞ্চম ধ্যান, ষষ্ঠ ধ্যান আছে। তবে ওই চতুর্থ পুদ্গলের বিষয়গুলো এখানে যে সংস্কৃত এবং অসংস্কৃত বিষয়ে উল্লেখ করেছেন বিদায় এই চতুর্থ ধ্যান পর্যন্ত চতুর্থ ধ্যান যখন হয় বা চতুর্থ ধ্যান যারা পর্যবেসিত হয় তারা মানে এই সংযোজনগুলো তাদের থেকে ছিন্ন হয়ে যায় সেজন্যই এই চতুর্থ ধ্যান এখানে যে চতুর্থ তৃতীয় চতুর্থ ধ্যানের কথা চতুর্থ পুদ্গলের বা চারটে পুদ্গলের কথা বলতে গিয়ে চতুর্থ ধ্যান পর্যন্ত এখানে বলা হয়েছে আর কি আহ, এমনিতে তো এই চতুর্থ ধ্যান অব্দিও যদি যাওয়া যায় তো এতেই তো অনেক বেশি লাভবান হয়ে যাওয়া যায় তাই না হ্যাঁ বলতে হ্যাঁ হ্যাঁ তো বলতে আজকের ভাবনা দেশনাটা খুবই ভালো লেগেছে খুবই ভালো লেগেছে যেমন আপনি বলেছেন যারা ভাবনাকারী তাদের জন্য লাভদায়ক তো এটা সত্যি কথা আমার খুব ভালো লেগেছে ভান্তে আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা সহ বন্দনা জানাচ্ছি এবং আপনার সুস্থ দীর্ঘায়ু কামনা করছি ভান্তে বন্দনা সাধু সাধু সাধু। সাধু সাধু এখন আহ্বান করছি কলকাতা থেকে ধীমান বড়ুয়াকে। আজকের সদ্ধর্ম আলোচনায় অংশগ্রহণ করেছিলেন বড়হাতিয়া বোধিনিকেতন বিহারের বিহারাধ্যক্ষ পরম পূজ্য বুদ্ধানন্দ মহাস্তবী ভান্তে আজকে খুবই গুরুত্বপূর্ণ এবং মৈত্রীপূর্ণ আলোচনা করে আমাদেরকে খুবই কুশল পথে অগ্রসরের পথ প্রদর্শন করলেন। ভান্তের প্রতি আমরা অশেষ কৃতজ্ঞ ও বন্দনা জানাই। ভান্তে অন্যান্য দিনের তুলনায় আজকেও গভীর ভাবভঙ্গি মৈত্রী চেতনায় খুবই আলোচনা করলেন যা আমাদের প্রতিনিয়ত বা ব্যবহারিক জীবনে পার্থিব জীবনে এই কথাগুলো কাজে লাগে। আমরা এই জীবনে এগুলো যদি ভালোভাবে আমরা মানতে পারি বুঝতে পারি আমরা পরজন্মে এবং জন্মান্তরে যে আমরা সংস্কার বাড়বে না করলে সেটা আমরা ঈশ্বর আলোচনা শুনে আমরা সংস্কার বাড়াবো কি কমাবো সেটাই আমাদের আলোচনার একটি বিষয়। ভান্তে আজকে বহু আলোচনার মধ্যে বিশেষত আমাদেরকে যেগুলো আলোচনা করলেন আমরা খুবই কৃতার্থ এবং উপকার পেলাম। ভান্তে আলোচনার মাধ্যমে জানালেন যে যারা ধ্যান চর্চা অবস্থায় থাকেন তারা সুখেও রাগ হয় না দুঃখেও রাগ হয় না, যারা স্থিতিমান হয়ে থাকে তারা সমতা বিরাজ করতে সক্ষম হয়। এবং আরো ভান্তে বিভিন্ন ধরনের যে আলোচনা করলেন বিশেষত ধ্যান সম্বন্ধীয় সচেতনতা সম্বন্ধীয় আলোচনা করেন এবং অত্যন্ত দৃষ্টান্তমূলক আলোচনা করে আমাদেরকে কুশল পথে অগ্রসর হওয়ার পথ প্রদর্শন করলেন। তাই ভান্তের প্রতি আমরা খুবই চিরকৃতজ্ঞ। এবং ভান্তে আরো জানালেন যে আলোচনার মাধ্যমে এই জগতে যা হচ্ছে চলছে সবই অস্থায়ী, কোনো কিছু নিত্য না। তবু আমরা হয়তো অজ্ঞানতার কারণবশত অনিত্যকে নিত্য বলে বিভিন্ন বিপদমুখী অকুশলে জীবনকে অধঃপতনে নিয়ে যায়। বিশেষ করে
উনি আরো জানালেন যে ITSS এর মাধ্যমে আমরা 10 মিনিট ভাবনা ছাড়াও মাঝে মধ্যে ধ্যান চর্চায় অভ্যাসে পরিণত করার কথা জানালেন। খুবই গুরুত্বপূর্ণ কথা। যে ধ্যান আমরা অভ্যাস করলে আমরা আরো মনের গভীরে যেতে পারবো এবং বিভিন্ন ধর্মকর্ম আরো অভ্যাসে পরিণত হতে পারবো এবং ITSS এর ধর্ম শ্রবণ আরো আমাদের মনোযোগ বাড়বে, যেটা আমাদেরকে ভান্তে জানালেন যে ধ্যান চর্চার ব্যাপারে। তো ভান্তের প্রতি আমরা সবাই কৃতজ্ঞ এবং ভান্তে পরিশেষে আরো জানালেন যে আমরা ITSS এর মাধ্যমে প্রতিনিয়ত প্রায় সময় ধর্ম সদ্ধর্ম আলোচনা শ্রবণ শুনে থাকি এবং ব্যবহারিক জীবনে যদি কিছু পরিবর্তন হয় তাহলে ITSS এর আলোচনা সার্থক ও আমাদের সদ্ধর্ম যোগদান সার্থক। তো এই ভান্তে আমাদেরকে একটু ভুল চেতনার সুস্থ পথে অগ্রসর হওয়ার পথ প্রদর্শন করলেন এবং ভবিষ্যতে আরো এরকম মূল্যবান গুরুত্বপূর্ণ আলোচনা করে, সেটাই আমরা ভান্তের থেকে আশা কামনা করবো। পরিশেষে ভান্তের প্রতি আমি বন্দনা জানাই এবং আজকে আরেকটু অন্য কথায় আমি আসছি। আজকে যে দুইজন অতিথি ভান্তে আমাদের ITSS এর মাধ্যমে প্রথম থেকে শেষ পর্যন্ত ছিলেন, তো আমাদের শব্দ মৃদুলদা এবং অন্যান্য জনেরা স্বাগত এবং ওনাদেরকে অভিবাদন জানিয়েছে। তো সেই পরিপ্রেক্ষিতে আমিও বলবো যে দুজন ভান্তের সাথে কয়েকদিন আগে কলকাতা দেখা হয়েছিল। ওরা 26 তারিখ কলকাতা থেকে মায়ানমার ফিরবেন, তো ওদের হাতে 3 দিন হাতে সময় আছে। আমি বললাম আমাদের এখানে চলেন, তো এক কথায় রাজি হয়ে গেল। তো বিশেষত ওনারা আজকে যে খুবই খুশি এবং আনন্দ অনুভব করছে যে ITSS এর মাধ্যমে ওনারা আজকে প্রথম দিন জয়েন করতে পেরেছে এবং আমাকে কিছুটা আশ্বাস দিয়েছে যে মায়ানমার গিয়ে ভবিষ্যতে এরকম যারা ওনাদের হিন্দিভাষী আছে তাদেরকে জয়েন করাবেন। এবং আজকে যে বড় ভান্তে এখানে আছেন ওনার নাম হলো উকা পাওমালা খেরো এবং দ্বিতীয় জন হলেন বিবেকানন্দ ভিক্ষু। ওনারা আছেন মায়ানমারের মান্ডালা বলে যে শহর, ঐতিহাসিক জায়গা, তো শ্রীমঙ্গল নন্দবন বিহার, সেখানে ওনারা অবস্থান করছেন। তো ওনারা আজকে খুবই খুশি যে ITSS এর মাধ্যমে ওনারা ধর্ম শ্রবণ এবং বিভিন্ন ধর্মীয় কার্যকলাপে ওনারা যোগদান করেছে। তো ওনাদেরকে আমরা ITSS এর পক্ষ থেকে সবাই অভিবাদন ও বন্দনা জানাই। তো আজকের ভান্তে যে গুরুত্বপূর্ণ আলোচনা করেছে, আমরা খুবই সজাগ সচেতন হওয়ার চেষ্টা করব এবং ITSS এর মাধ্যমে যদি কিছু পরিবর্তন আমরা হতে পারি জীবনে, তাহলেই আমাদের সবার মঙ্গল হবে। তো ভান্তের প্রতি আমরা অশেষ কৃতজ্ঞ ও বন্দনা জানাই। সাধু সাধু সাধু। এখন আজকে প্রধান ধর্ম আলোচক ভান্তে আশীর্বাণীর মাধ্যমে অনুষ্ঠান সমাপন করার জন্য ভান্তেকে বন্দনা জানাচ্ছি। ধন্যবাদ মৃদুল সিংহ মহোদয়, আপনার উপস্থানের মাধ্যমে অনুষ্ঠানের যে সমাপ্তি ঘোষণার করেছেন, সেই সুবাদে আমাকেও সর্বশেষ আশীর্বাণী। আমি বিশেষ করে দুজন মায়ানমার থেকে আমাদের বুদ্ধ ভিক্ষু এখানে সম্পৃক্ত হয়েছেন। আসলে তাদের অভিমত তারা ব্যক্ত করেছেন। আমরা চাই আমাদের বৌদ্ধ প্রতিরূপ দেশের যারা আছে তারা আমাদেরকে আমরা হয়তো এখানে বৌদ্ধরা থাকলেও অনেকটা যে পরিবেশ পরিস্থিতির কারণে আমরা সদ্ধর্ম চর্চা সঠিকভাবে করতে পারি না, বিভিন্ন প্রতিকূলতা রয়েছে। কিন্তু বৌদ্ধ প্রতিরূপ দেশে তারা স্বাধীন এবং সহজ সরলভাবে শক্য উজুচ্চ সুজুচ্চ সুবরোচ্চ শস্য মৃদু অনথিমানি এভাবেই তারা জীবনযাপন করতে পারে। আমরা মৃদুভাবে এবং স্বচ্ছভাবে এবং সোজাভাবে রুজুভাবে আমরা এখানে এই বৌদ্ধের ধর্মকে চর্চা করতে পারি না। বিভিন্ন প্রতিকূলতা রয়েছে। একদিকে পরিবেশ আছে, পরিবেশের কারণে হয়। আরেকদিকে আমরা যারা আমাদের বৌদ্ধরা আছে বা বড়ুয়ারা বিশেষ করে অনেকটা ধর্মচর্চা না থাকার কারণে এই বিভিন্নভাবে বিহারে যারা দায়িত্বশীল হয় তারা ভিক্ষু শ্রবণের প্রতি শ্রদ্ধাশীল থাকে না এবং
পদবীর কারণে তারা ভিক্ষু সংঘকে বিভিন্নভাবে অন্তরায় উপদ্রব করে, যেটা দেবপুত্র মার বলা হয়। এই দেবপুত্র মার আমাদেরকে কত অন্তরায় করে যে সেটা বলার অপেক্ষা রাখে না। সেজন্যই তারা যে বুদ্ধপুত্র দেশ থেকে এখানে সম্পৃক্ত হয়েছেন তাদেরকেও অশেষ অশেষ ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং পুণ্যদান করছি। তারা যাতে আমাদের এই বুদ্ধের এই ধর্ম জ্ঞান লাভ করে তারা যাতে দুঃখ থেকে মুক্ত হতে পারে, সংস্কার মুক্ত হতে পারে, সেরূপ আশাবাদ ব্যক্ত করে সকলের মঙ্গল সুখ কামনা করে আমার সর্বশেষ আশীর্বাণী অভিমত এখানে পরিসমাপ্তি করছি। সব্যে সত্তা সুখিতা ভবন্তু। সাধু 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 উপযোগী বন্দনা বন্দে বন্দে বন্দনা বন্ধুজিদেরকে বন্দনা। জয় জয় সাধু সাধু সাধু। सभी भक्तों को वंदना और शुभ रात्रि। सभी को नमस्कार। নমস্কার। तो रुको एक दिन बंद कर देंगे रुको। ক্লোজ করুন, লাইভ ক্লোজ করুন।